মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলো পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন অবশ্যই আমাদের অপরচুনিটিস আছে, বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা বলি সবসময় ড্রেসিং রুমে, যে খুব বেশি দূরে চিন্তা না করি আমরা কিভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ ইয়েস, খুব ভালো, অনেক বড় জয়, দেশের ইতিহাসের সেরা জয়, বাট আমি বলবো যে এখনও আমরা ওই রকম এক্সপিরিয়েন্স দল না। বাট টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে, এই অপরচুনিটিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি আমরা যদি এই অপরচুনিটিসগুলো কাজে লাগাই অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। বাট আমি যেটা বললাম যে এক একটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, সো ওটার উপরে আমরা বেশি ফোকাস করতেছি। আমার মনে হয় যে আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি, এটা আমার পার্সোনাল নেচার। অবশ্যই সেলিব্রেশন হয়েছে ড্রেসিং রুমে, আমরা অনেক এনজয় করেছি, আরও করব। বাট আমার মনে হয় যে হাফ জব বলবো না, ভালো ক্রিকেট খেলেছি, পরের টেস্টটা ভালো ক্রিকেট খেলতে চাই। কথাবার্তা হবে, আমার মনে হয় যে এর আগেও হয়েছে, এই ধরনের কথাবার্তা থাকবে। বাট প্লেয়ার হিসেবে আমাদের কাজ হইলো আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, প্রসেসটা ফলো করছি কি না। দেখেন, ভালো খেললে সবসময় ভালো কথা হবে বা খারাপ খেলে খারাপ কথা হবে, এটা খুবই স্বাভাবিক। বাট অ্যাজ এ প্লেয়ার আমাদের কাজ হলো রেগুলার পারফর্ম করা, রেগুলার দলের হয়ে কন্ট্রিবিউট করা। কারণ দিন শেষে আমরা যত পরিশ্রম করি ওইটার রিফ্লেক্টটাই হয়তো মাঠে পড়ে, কখনো সাকসেস হয় কখনো হয় না, বাট প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমরা প্লেয়াররা বাইরের আউটসাইড নয়েজটা খুব বেশি চিন্তা না করে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি এদিকে বেশি ফোকাস করি। না, অবশ্যই আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। কারণ ওই সুযোগটা যখন আমরা পাবো তখন আমাদের স্কিলটা আমরা শো করতে পারবো এবং এই ধরনের কন্ডিশনে কিভাবে খেলতে হয় আইডিয়াসগুলো আমাদের হবে। সো আশা করব যে এই জয়টা আমাদের ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জন্যে অনেক ভালো একটা স্মৃতি হয়ে থাকবে এবং সবাই আমাদেরকে এরকম কন্ডিশনে খেলার জন্য আরও বেশি বেশি ইনভাইট করবে। কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আমরা ভালো ম্যাচ খেলি নাই, ওটা প্র্যাকটিস ম্যাচটা আমি বলবো যে একদমই ভালো ক্রিকেট খেলি নাই। বাট হ্যাঁ, এরকম দিন হয়, ক্রিকেটে এরকম দিন আসে। ওই ম্যাচের পরে আমাদের যে অনেক বেশি আমরা ডাউন হয়ে গেছিলাম জিনিসটা এরকম না, কারণ দিন শেষে প্র্যাকটিস ম্যাচই ছিল। সো ওই জায়গাটাতে কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংস হয়েছে বা কোন জায়গায় আমরা মিস্টেক করেছি ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং পাশাপাশি আমরা কিছু জায়গায় তো একটু সফট ছিলাম, সবাইকে বোলিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে, ব্যাটিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে। সো ওই প্র্যাকটিস ম্যাচটা আমরা প্রিপারেশন নেওয়ার জন্যেই খেলেছি। বাট হ্যাঁ, আমার মনে হয় যে ওইটা খুব বেশি একটা রিফ্লেক্ট করে নাই আমাদের এই টেস্ট ম্যাচে।